আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মানবদেহে বায়োলজিক্যাল ফিল্টারের চিত্রটা আঁকবো। তো আমরা এখন আঁকাটা শুরু করি। আর সেই সাথে হলো এটার চিত্রটা কেমন, কোন অংশে কি কাজ বা কি হচ্ছে সেগুলোও বলবো। বায়োলজিক্যাল ফিল্টার এটা হলো মূলত একটা সিমের বীজের মতো আকৃতি। আর এটাকে আমরা দেখি একজোড়া থাকে আমাদের দেহে। আর এর অবস্থানটা হয় অনেকটাই কোমরের বা কটিদেশের দিকেও অবস্থান করে। সেই জায়গায় এই একজোড়া ফিল্টার যা মানবদেহে এত গুরুত্বপূর্ণ কাজ করে, যার জন্য পুরো দেহটা সুস্থভাবে সচল থাকতে পারছে। একটু অসুবিধা বা একটু সমস্যা হলেই আমরা অনেক সমস্যায় ভোগ করি এবং সেই সাথে দেখা যায় যে প্রচুর অর্থ খরচ হয়। এখন এই যে আমরা এখন আঁকছি সেটা হলো বৃক্ক, যাকে আমরা বায়োলজিক্যাল ফিল্টার বলছি। এই বৃক্ষটাকে সিমের বীজের আকৃতির দেখা যায় এবং এটাকে আমরা দেখি যে আমাদের দেহে যখন শ্বসন কাজ হয়, পরিপাক হয়, হওয়ার পর রক্তের মাঝে বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো থাকে, সেগুলোকে ওই রক্তটাকে পরিশোধিত করার প্রয়োজন হয়। এই রক্তটাকে আমরা দেখি এই একজোড়া বৃক্ক এটা হলো পরিশোধন করে। এই বৃক্কের মাঝে আমরা দেখতে পাই বাইরের দিক থেকে যদি যাই তাহলে বাইরের দিকটা উত্তল হয় এবং ভেতরের দিকটাকে আমরা দেখি অবতল। এই অবতল অংশটাকে আমরা হাইলাম বলে থাকি। এই এই অংশে এখন আমরা যেটা দেখছি এটা হলো বৃক্কের লম্বচ্ছেদ। এই লম্বচ্ছেদের মাঝে আমরা দেখি যে আমরা একটু চিহ্নিতকরণ পরে করব। এই অংশটাকে আমরা প্রথমে এখানে এই অবতল অংশটাকে আমরা বলছি হাইলাম এবং এই অংশটা হলো উত্তল অংশ, এটাকে আমরা বলছি। এখানে আমরা একটা স্কেল নিয়ে নিলাম। যে অংশটা আমরা চিহ্নিত করব সেটাকে আমরা এখানে লিখে নিচ্ছি। এইটাকে আমরা প্রথমে একটা আবরণী দ্বারা আবৃত থাকে, যেটা তন্তুযুক্ত থাকে, তন্তুময় রেনাল ক্যাপসুল। আর এই অংশটাকে আমরা বলছি হাইলাম। মানবদেহের মাঝে নাইট্রোজেন গঠিত পদার্থ নিয়ে যে প্রবেশ করে সেটা সেই রক্তবাহী নালীকে আমরা বলছি দেখি রেনাল ধমনী হিসেবে। এবং পরিশোধিত পরিশোধিত রক্ত নিয়ে বের হয়ে আসে বৃক্ক থেকে, সেটাকে আমরা দেখি রেনাল শিরা হিসেবে। এই বৃক্কের ভেতরে এই আবরণী থেকে একটু ভেতরের দিকে আমরা যদি যাই তখন দেখতে পাই যে এখানে কিছু অংশ উপস্থিত থাকে, যাকে আমরা রেনাল কর্টেক্স বলছি। আর রেনাল কর্টেক্সের পরে আমরা দেখি এইরকম কিছু পিরামিড আকৃতির গঠন থাকে। এটা
একে আমরা বলছি রেনাল পিরামিড। এইরকম রেনাল পিরামিড আমরা দেখি একটা বৃক্ষের মাঝে ৮ থেকে ১২টা থাকতে পারে। আর এর মাঝে অসংখ্য ছাঁকনি থাকে, যেটাকে আমরা নেফ্রন বলছি। এই নেফ্রনই মূলত আমাদের রক্তটাকে পিউরিফাই করে, পরিশোধিত করে। এখন এই অংশে আমরা একটু চিহ্নিত করি। রেনাল পিরামিড যেই অংশটাতে অবস্থান করছে সেটাকে আমরা বলছি মেডুলা। এবং এর মাঝে আমরা কিছু সূক্ষ্ম নালীর উপস্থিতি দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে পেপিলা, রেনাল পেপিলা। এবং এর মাঝে আমরা দেখি যে আমাদের এই ছাঁকনির উপস্থিতি, যেটা হলো মূলত নেফ্রন। এই নেফ্রনকে আমরা রক্ত পরিশোধন করে পরবর্তীতে দেখতে পাই যে রক্তের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থটাকে সরিয়ে দিচ্ছে, এবং এই বর্জ্য পদার্থটা পরবর্তীতে চলে যাচ্ছে সংগ্রাহী নালিকায়। এবং এটাকে আমরা আইডেন্টিফাই করি নেফ্রন হিসেবে, যদিও এটা নেফ্রনের বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, রেনাল কর্পাসেস। এই জায়গায় আমরা আরও একটা অংশ দেখি, সেটা হলো রেনাল স্নায়ু, যেটা সব জায়গায় ছড়িয়ে যায়। এই রেনাল স্নায়ুটাকে আমরা এখানে ইন্ডিকেট করে দিলাম। এই হয়ে গেল আমাদের মানব বৃক্ক বা বৃক্কের লম্বচ্ছেদ। এখানে আমরা এটা লিখে নেব যে বৃক্কের লম্বচ্ছেদ। চিত্রটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা আজকে দেখলাম। আমরা অন্য একদিন এর গঠন পুরোটা দেখে নেব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।